বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি জারিফা নাওয়ার এবং স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে কিচ কিচেনের নতুন একটি পর্বে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড বলের রেসিপি। চলো বন্ধুরা, আর কোনো কথা ছাড়া চলে যাই ডিরেক্ট রেসিপিতে। প্রথমেই দেখে নিচ্ছি আমাদের কি কি লাগছে। আমাদের লাগছে বাটার, লাগছে মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম, লবণ, গোলমরিচ, ভাজার জন্য তেল, লাগছে ডিম, লাগছে কিমা আর সামান্য একটু চিনি। আমি আজকে নিয়েছি চিকেন কিমা, আর অফকোর্স যেটা লাগবে সেটা ব্রেড। চলো বন্ধুরা, তাহলে চলে যাই প্রসেসে। আমি চুলাটাকে মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটু ভেজে নিব। পেঁয়াজ আর ক্যাপসিকাম মিলে খুবই সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। নেড়ে নিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, একটু ভেজে নিব। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখতেই পাচ্ছ কিভাবে কুচি করে নিয়েছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচামরিচের কুচি, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন না পুড়ে যায় আর যেন কালারটা নষ্ট না হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এখানে আমি ইউজ করছি চিকেন কিমা। তোমরা চাইলে বিফ বা ফিশ, স্যালমন, টুনা যে কোনো ধরনের ফেভারিট জিনিস ইউজ করতে পারো। এখানে আমি ব্যবহার করছি 250 গ্রাম চিকেন কিমা। বন্ধুরা, এটা হতে আমাদের লাগবে 5 থেকে 10 মিনিট। যেহেতু এটা চিকেন কিমা বেশ তাড়াতাড়ি হবে, কিন্তু বিফ বা মাছের ক্ষেত্রে আরেকটু ওয়েট করতে হবে।
বন্ধুরা এর ফাঁকে আমরা আমাদের ব্রেডের প্রসেসটা করে নিই। খেয়াল রাখতে হবে যেন পানিটা ভালো করে বের করা হয়, তাছাড়া কিন্তু ভাজার সময় ঝামেলা হবে। বন্ধুরা দেখো কিমাটা হয়ে এসেছে। এখন টেস্টের জন্য আমি দিয়ে দিব সামান্য একটু চিনি, হাফ চা চামচের মতো। আরো দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি। জাস্ট একটু নেড়েই নামিয়ে নিতে হবে, যেহেতু আমাদের কিমাটা অলরেডি হয়ে এসেছে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে। এখন ওই ভেজানো ব্রেডগুলোর ভিতরে আমি কিমাটা ভরে বল বানাবো। মিডিয়াম ফ্লেমে দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হতে হতে আরো দুটি বল বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিমা। এ পর্যায়ে গোল করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন সবগুলো সাইড একসাথে ভালো করে লাগানো থাকে। এবার এটাকে ভালো করে বল করে নিতে হবে। একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি আরো একটি বল। বন্ধুরা তোমাদের নিশ্চয়ই আগ্রহ হচ্ছে এটা বানানোর, তাই না? বন্ধুরা দেখতেই পাচ্ছ বলটা কিন্তু হয়ে গেছে, আর ওদিকে আমাদের তেলও গরম হয়ে গিয়েছে। তবে তেলে দেওয়ার আগে আমি দুটো ডিম লবণ এবং গোলমরিচ দিয়ে ফেটে নিব। বন্ধুরা কাজের সুবিধার জন্য আমি তেলটাকে আরেকটা এপাশের চুলায় নিয়ে নিচ্ছি। একটা করে বল ডিমে ভালো করে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এবার এটাকে দিয়ে দিব তেলের মধ্যে। একইভাবে সবগুলো দিয়ে দিব। বন্ধুরা এক এক করে 6টি বলই দিয়ে দিচ্ছি। বন্ধুরা ফ্লেমটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম ফ্লেমে আছে। এবার আস্তে আস্তে করে এক একটি উল্টিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে, আর এই ব্রেড বলটা খেতেও অনেক মজা হয়। মা যখন টিফিনে এটা দিয়ে দেয় আমার ফ্রেন্ডরা আর আমি খুব মজা করে এটা খাই। বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখতে পারো। আবারও একটা একটা করে উল্টে দিচ্ছি, কারণ কালারটা সেম আনতে হবে। বন্ধুরা ব্রেড বল রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি।
তো বন্ধুরা, হয়ে গেল আমাদের স্পাইসি ব্রেড বল। নিশ্চয়ই তোমরা বাসায় ট্রাই করবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে কেমন হলো। ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে যাওয়ার জন্য শেয়ার করে কিডস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।